ঈদের ছুটিতে সারা দেশে পর্যটন কেন্দ্রে ভিড় করছেন পর্যটকেরা। আরও জানাতে খাগড়াছড়ি ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর তাদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, ঈদের ছুটিতে বর্ষার যে অপার্থিব সৌন্দর্য এটা দেখার জন্য কিন্তু খাগড়াছড়িতে কিন্তু ইতিমধ্যে পর্যটকরা আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির প্রধান যে পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্রে। সেখানে কিন্তু সকাল থেকে অন্তত 1000-এর বেশি পর্যটক কিন্তু ইতিমধ্যে ভ্রমণ করে এবং দিনের যে বাকি অংশটা আরো কিন্তু পর্যটক ভিড় করবে বলে এখানকার সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ ভালো একটা বৃষ্টি হয়েছে, এরপরেও কিন্তু আমরা দেখছি যে পর্যটকদের যে ভিড় সেটা কিন্তু এখানে রয়েছে এবং মানুষ কিন্তু বৃষ্টি উপভোগ করে এখানকার যে প্রকৃতির যে সৌন্দর্য, বিশেষ করে বর্ষায় যে সবুজ পাহাড় এবং একই সাথে ঝর্ণা, এই রূপ দেখার জন্য কিন্তু মানুষ পাহাড়ের দিকে ছুটছে। এবং এই ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে কিন্তু সাধারণ যারা পর্যটক রয়েছে তারা কিন্তু আগামী শনিবার পর্যন্ত কিন্তু এখানে যে পর্যটকদের যে আগমন সেটা অব্যাহত থাকবে বলে পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে। এবং এখানকার যে রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টগুলো কিন্তু ইতিমধ্যে 50-60% কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। শুধু আলুটিলা পর্যটন কেন্দ্র নয়, এখানে অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক বা জেলা পরিষদ পার্ক, সবখানে কিন্তু আমরা পর্যটনের যে পদভারে কিন্তু মুখরিত এই এলাকাটি প্রতিটি পর্যটন কেন্দ্র। একই সাথে খাগড়াছড়ি হয়ে কিন্তু পর্যটকরা কিন্তু সাজেক ভ্রমণ করছে। সেক্ষেত্রে সাজেকেও কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক ইতিমধ্যে সেখানে পৌঁছেছে বলে আমাদের পর্যটন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে। এবং তারা একটা বিষয় বলছে যে আসলে বর্ষার এই রূপ উপভোগ করার জন্য তারা কিন্তু এখানে আসছে। একটা বিষয় হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার পর্যন্ত সরকারি ছুটি রয়েছে, বৃহস্পতিবার অনেকে বন্ধ নিয়ে পরবর্তী যে সাপ্তাহিক ছুটিগুলো অর্থাৎ একটা লম্বা ছুটি কিন্তু মানুষ পাচ্ছে, সেই হিসেবে কিন্তু এখানে তারা ভিড় করছে। এবং এখানে নিরাপত্তার যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রতিটি পর্যটন কেন্দ্রে টুরিস্ট পুলিশের যে টহল টিম সেটা কাজ করছে এবং তাদের যে মোবাইল টিম সেটাও কাজ করছে। একই সাথে দুর্গম এলাকাগুলোতে যদি পর্যটকরা গিয়ে কোনো ধরনের ঝুঁকিতে পড়ে, সেক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে যদি টুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করে তারা কিন্তু পর্যটকদের সর্বোচ্চ ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সমীর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু কুয়াকাটার পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, আমরা খাগড়াছড়ি খবর জানছিলাম যে সেখানে পর্যটকের বেশ উপস্থিতি আছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিস্থিতি জানাবেন, আর মোটেলগুলোতে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি, ঈদুল আজহার দিন পর্যটকের টইটুম্বুর থাকে কুয়াকাটা সৈকতে, কিন্তু এবছর পুরো চিত্রই উল্টো। কুয়াকাটা সৈকতে এখন অনেকটা ফাঁকা, ঈদ উপলক্ষে আগমন ঘটেনি তেমন পর্যটকের। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। এখন জোয়ার চলছে, হাতে গোনা গুটি কয়েক পর্যটক ও ক্যামেরাম্যানরা সৈকতে রয়েছেন। ঈদের দিনেও পর্যটকরা না থাকায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আমার সাথে কথা হয়েছে ব্যবসায়ীদের সাথে, তারা যেটা জানিয়েছেন, আগামীকাল থেকে কুয়াকাটা পর্যটকদের সংখ্যা বাড়বে পারে, তবে সেটাও নিশ্চিত করে বলতে পারেননি কেউই। কুয়াকাটা যে সকল পর্যটকের আগমন ঘটবে তাদের নিশ্ছিদ্র নিরাপত্তায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে টুরিস্ট পুলিশ। এখানকার টুরিস্ট পুলিশ দায়িত্বরত পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ, তার সাথে কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন, তাদের সদস্যের পাশাপাশি নৌ পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া নৌ পুলিশ মোতায়েন রয়েছেন। তারা যেটা আমার সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে বিভিন্ন দর্শনীয় স্পটগুলো, পর্যটন স্পটগুলোকে তারা বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, যেটা তিন নদীর মোহনা, গঙ্গামতির চর, বাড়তি পুলিশ সদস্য, যাতে পর্যটক নিরাপত্তা ভাবে তাদের কোনো সমস্যা না হয়, এই জন্য তারা ব্যাপক দৃষ্টি রেখেছেন। তারা মনিটরিং করছেন, তারা সিসি ক্যামেরা দ্বারা পুরো সৈকত এলাকা তিনি মনিটরিং করছেন। আর এখানকার যারা ব্যবসায়ীরা, যারা হোটেল মোটেল ব্যবসায়ী আছেন, তারা কিন্তু এখন বলছেন আগামী কাল থেকে পর্যটক আসতে পারে, কিন্তু আজকে কোনো পর্যটক নেই, প্রায় 50% কম পর্যটক আছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। খাগড়াছড়ি এবং কুয়াকাটা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।